আমি একদিন মাহফিল করে এসে শুয়ে আছি, আমি এক রুমে, আমার ছেলে এক রুমে। তো ছোট ছেলে রুমে থেকে গান গাইতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইল কেন আমারে। আমি চিন্তা, ওরা তো মারামারি করা যাবে না, তো বড় আগ আছে, ওকে কায়দা মতো মলম দেওয়া লাগে কি। আমি ওই রুম ওকে কিছু না বলে সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি তাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই 3 দিন ভাই। না না, ওরা তো মারামারি করবো কে, এমন হেকমতে মারবো মলম মারা দেবো। কথা তো আমার ভাইয়ের, আমার নবী এসে বলে খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাবার খাই নাই। আমার নবী বলে, খাদিজা আসো আমরা দুজনে একই সাথে খাবার খাই। আমার নবী খাবারটা একই প্লেটে দুইজন বসছে, বসিয়ে আমার নবী বিবির মুখে তুলে দিছে, আর বিবি মা খাদিজাতুল কুবরা নবীর মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বললেন, স্বামী আর স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত করে কে? এই জন্য বিবিকে তুলে তুলে খাওয়াইবেন। এটা নাই, খাওয়ান না, এই জিনিস তো বউ দেখতে পারে না। বউ যায় জানি আপনার জান পাবে, এই জিনিস তো রহমত বরকত নাই। আমার ভাইয়ের, আমার স্বামী স্ত্রী একই প্লেটে যদি খাবার খায়, স্বামী স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, এরপরে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারে তাকিয়ে দেখ, আমার বান্দাকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে, দেখ বান্দা বান্দির মধ্যে কি মুহাব্বত। আল্লাহ যখন মানুষ তৈরি করবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ইন্না মানে নিশ্চয়ই, জাইলুন জমিনে ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমি প্রতিনিধি খলিফা তৈরি করব। আল্লাহ বললেন, বা ফেরেশতারা বললেন, আল্লাহ কি জন্য তুমি তৈরি করবে? আল্লাহ বলেন, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদতের বন্দেগী করবার জন্য। এবার ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ জাতি তৈরি করে না, দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী যা সামনে আসবে সব করে বসবে। আল্লাহ বললে, ইন্নী আলামু মালা তাআলামু, তোমরা জানো না। আমার বন্ধুগণ আমার, এই জন্য বিবিকে নিয়ে একই প্লেটে বেশি বেশি করে খাবার খাইবেন, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে। সিল্লে এখন মারহাবা। আমার নবী বলে, খাদিজা রে আয় আয় আমার কাছে আয়, আমার আগে তো তুমি কোনদিন খাবার খাইছো কিনা? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহ কসম করে বলতেছি, আপনার আগে কোনদিন এক লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা একটা করে ঘরে আসে, তাই আপনি যদি শহর থেকে আসে যদি বলেন বিবি খাবার খাইছে, বউ খালি খাওয়া দেখা দেখতে, ও শরীর ঠিক দুনিয়া ঠিক। কথা কোন? শরীর ঠিক স্বামী ঠিক। তোমার লেগে আমি বসে শরীর নষ্ট করবো নাকি? এই জন্য রাসূলের স্ত্রীরা অপেক্ষা করতে, আমাদের কোনো অপেক্ষা করে না, নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্বামী আসার 1.5 ঘন্টা আগে খায় আবার সাথে বসে। না না, আপনাদের গোবিন্দগঞ্জের মা বোনেরা খুব ভালো। আল্লাহ নবী বললে, খাদিজা রে আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সোনা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তারে জীবনের আপন। জোরকন
কন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে, মালের চাইতে, বেটা বিটির চাইতে নবী গো আপনাকে আমি বেশি 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 ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত বেটার চাইতে, বিটির চাইতে, জানের চাইতে, মালের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবেন, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, মুক্তি নাই, কল্যাণ নাই। শান্তি আর মুক্তি যদি কল্যাণ পাইতে চান, সব জিনিসের চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী খাদিজাতুল কুবরা চুল ধরে রাসূল সুমন দিয়া বলে, খাদিজা আমি তোমার চলে সুমন দিয়া বাংলাদেশ নয় তামাম পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়াইয়া দিয়ে গেলাম। রাসূল বললেন, যারা এই হাত দিয়ে বউ মারবে, যারা বউ মারবে তাদের হাতের মুনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে, বউ মারছে কে বড় বড় চোখ করছে, কে নরম বাবার গরম দেখাও। আজকের মাহফিলে মা বোনের আসে না, কথা কেন আসে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার বলবি কোনে আছে হুজুর, আমারও বলে দাম নাই, স্বপ্ন সেটা সুন্দরী ধরে পেতে ভালো করে বুঝুন। একজন আর একজনে বলতেছে অনেকের স্বামী কল খুব মারে, মারে না গরুর মতো বেটে, আমার কেমন মারা মারছে এখন এখানে ইর করে। তারা যে কি রকম ভাবে দোয়া করতেছে আল্লাহ জানে আর ওরাই জানে। না বিবি কেন মারবে, কেন মারবে? মারার জায়গা কোথায়? সব জায়গা আদর করার জায়গা। ঠিক না, কথা তো ঠিকই, হাদিসের কথা। আমি কোন কোরআন হাদিসের বাইরে যাচ্ছি না, সব কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। আমার ভাই আমার আল্লাহ নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো স্বামী যদি রাগের সময় বিবির গায়ে যদি আঘাত করে থাকে তার কি অবস্থা? আল্লাহ নবী বলে, খাদিজা তামাম পৃথিবীর মানুষদেরকে, নারীদেরকে জানিয়ে দেয়, কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে, বউ যদি মারিয়া থাকে আর স্বামীর হাতের ছোঁয়া বিবির শরীরে সেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে না, আমারে ভালোই করছি। স্বামীর হাতের কি একটা রহমত, সেই জায়গা ছোঁয়া লাগবে, দোজখের আগুনে পুড়বে না। স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, গাঁজা খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে না না। টাটকা বিড়ি খায় ওর মুখের কাছে যখন মুখ লায় ও খালি মুখ ঘুরে, স্বামীরা মুখের কাছে মুখ, বউ খালি মুখ ঘুরে। স্বামীরা গিয়ে গেছে যে আমি তোমার মুখের কাছে মুখ লেই আর তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ করে শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের ব্রাশ করতে পারো না, ও কষ্ট দেও। খারাপ কিছু বলছি নাকি? কথা কয় না, খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান। এই যে আজকে মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে, কালকে স্টলে স্টলে গল্প হবে। বাম হাত দিয়ে সিগারেট খাবে, ডান হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খাবে। কত হুজুর দেখলাম রে, আমি কই কয়টা দেখছি স্যার, কয়টা জন্মাইছি। যত গল্প হয় স্টলে, কতক্ষণ আগামীকাল যদি স্টলে যদি তাফসীর না হইতেছে, মোটা কাশিতে আমার কান কেটে দিয়ে। সব গল্প হয় স্টলে, কি হয় কথা কয় না রে, স্টলে গল্প হয়। মানে এক মিয়ার বাবা, মিয়া পরে রাজশাহী ভার্সিটি, ওই মিয়ার বাবা স্টলে যা গল্প করতেছে, মিয়া একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটি পড়ে। তো ছেলের বাবা ওই জায়গায় ছিল, ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটি পড়ে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখু আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না।
মিয়ার বাবা চিন্তা করতেছে বেটা গল্প করে আর আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে, শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে, অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ের রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাকুল, আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। মেয়ের বাবা মনে মনে রেগে গেছে, বেটা গল্প করার আমার ধমকায়। মেয়ের বাবা বলতেছে, কি তোর ছেলে সে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? কাল গপ্পর জায়গা পাও না। তখন ছেলের বাবা বলতেছে যে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই। তোর মেয়ে মিস কল যায়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। একের ওয়াজ, একের ওয়াজ। ভাবসানকারী কারো ওয়াজ শুনে শুনে ওয়াজ করে না, কেসের বক্তা ভাবসানকারীরা। আমি কোরআন হাদিস করি, রিসার্চ করি, গবেষণা করি, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি বাসানের জন্য। একদিনে কি বেলা কোয়া শেষ করা যায়? কন্ত দেখি ভাই, খুব খারাপ লাগতেছে কি? নারে থাকবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, ওই মানুষরাও যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে, জান্নাতি গান গাবে, আর লোক তার মাথার উপরে যখন হাত বুলাইবে, জান্নাতি মেহমান হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কি চেহারা! রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার তাকাইলে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজটা যখন করছি, একটা যুবক বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 13 ঘন্টা তাকা থাকবো। তাফসীর কোন পারলে করবেন, কিভাবে করবেন? ওরা তাফসীরে মাথা খাইছে যুবকরা। আমার হুজুর খালি পর্দার ওয়াজ করেন মেয়েদের। রাস্তা দিয়ে চললে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালেও দোতলার উপরে 3-4 জন চা থাকে। তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাকানো জাগানো এ কথা 1450 বছর আগে আল্লাহ তোমাকে ওই কোরআনের মধ্যে বলে দিছে। আর রাস্তা দিয়ে একটা মেয়ে যা আসমার পর না, তুমি কুতকুতো চাও, তোকে আমি চিনি না। আমার নবী সাহাবী নিয়ে আলোচনা করছে, দাড়ি পাকা মানুষ, কালো মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এমন সময় নবীর এক সাহাবী এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, এত কষ্ট করলাম, জিহাদের ময়দানে গেলাম, চান্দা দিলাম, নামাজ পড়ি, রোজা রাখি, বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আমার নবী বলে, কেন কান্দো? বলে, নবী গো, আমি বুড়া মানুষ, আপনার জবান থেকে বলছেন বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যাবে না, এই জন্যই কান্দি। আমার নবী বলে, সাহাবী, আল্লাহ তোমার জান্নাতে দিবে, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি জিয়াদ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনারও তরিক অনুযায়ী চলি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন,
বললেন সাহাবী, আল্লাহ তোমার জান্নাতে দিলে তুমি কি চাও? বলে ও নবীজি, আমি বেশি কিছু চাই না, আমি বুড়ো মানুষ, আমার তো আর মনের কোনো আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয়, বুড়ো বয়সে আর কি চাবো? আল্লাহ স্বর্ণ দিয়ে দেন একটা বিল্ডিং সাজা দেয়, আর হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে দেন একটা খাট বানা দেয়। দেখছেন বুড়ো মানুষের আশা কি দেখছেন? আল্লাহ নবী বললেন তাই দিবে আল্লাহ, তবে জান্নাতের মধ্যে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে রাসূল গো, জান্নাতের মধ্যে যদি আল্লাহ দেয় আর খাবার যদি দেয়, আল্লাহ যেন আমাকে আপেল আর পেয়ারা ফল যেন না দেয়, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। নবী বললেন পেয়ারা ফল আর আপেল ফল কেন তুমি খাবে না? কেন রাসূল গো, আমার মুখের একটা দাঁত নাই, 32টা দাঁত সব দাঁত পড়িয়া গেছে। ও নবীজি, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে লিয়ে মাছলির মধ্যে হাসি মারবো, রসে পেটটা ভরিয়া যাবে, আর আপেল ফলের বাগান দিলে খাইতে পারবো না। আমি এই হাদিস পড়িয়া আমি এইটা যাচাই করবার জন্য একটু চেষ্টা করলাম। আমার এক দাদা আছে 105 বছর বয়স, আমি একটা বড় আপেল নিয়ে আসা, দাদা বললাম দাদা খাইবেন? মন তো চায়, কাইটে দেও। কি দেও? আমি বললাম দাদা কেটে দিব না, এইটা কামড়াইয়া তোমার খাইতে হবে। এই ফল তো খাবে, খাবে 500 টাকা দেবো। দাদা কয় পারবো না, কম চেষ্টা করো। এখন যদি দেখি দাদা এইরকম করে, এই 3-4 মিনিট কামড়ানোর পরে আমি হাতিলে দেখি যে এটা শোষাও তুলবে পারি দেখি, হাদিসটা প্রমাণিত হয়ে গেল। সুবহানাল্লাহ তো জোরে কর। আমি আবার যেগুলি দেখি ওইগুলি প্রমাণ করি। আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? কথা কয় না। আল্লাহ রাসূল 1400 টাকা সিয়ারাকে একবারে খারাপ। 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে, আপনার আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষের ঈমান রাখা কঠিন হবে। আমি এই হাদিস পড়ে রিসার্চ করতে থাকলাম, কেমন কথা রাসূল বলল, এটা কি সম্ভব? হাতে আগুন নিলে সাথে সাথে হাত গলে দেবে। আর রাসূল বলে গেল এমন একটা জামানা আসবে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা তার সাথে কঠিন হবে। এখন মনে করলাম ও বাবা, আগুনের কয়লা রাখা তো খুবই সম্ভব, ঈমান রাখা কঠিন। এর মানে আগুন তো হলো আপনার এই মোবাইল। কথা কয় না রে, এই মোবাইলের মধ্যে আগুন জ্বলতেছে, খালি জ্বলতেছে। কথা কয়। কারণ এই যে 8 বছরের ছেলে যার আমলনামায় আল্লাহ পাপ লেখা নেই, আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, ও আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর এর মা আর বাবা বাধ্য করতেছে এই ছেলেকে পাপের কাজ করে। তাজমহল তুলে দিচ্ছে, তাজমহলের মধ্যে কি নাই? ও খালি টিকটক দেখে। কি দেখে? টিকটক। ও কি কোনদিন মার কাছে ফোন করে, বাবার কাছে ফোন করে? মা বাবা সব করে ওই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য এবারে উঠে বলে রাখছে। না তুমি কেমন মার কেমন বাবা, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে ওই ছোট ছেলের হাতে তাজ মোবাইল তুলে দেন? কথাই বলবে। এই ছেলে কি করে? মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। অথচ ওর মোবাইলে যদি রিং দেন খালি পাবেন ওইটি। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নামা সুদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না কে?
স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আসান তো আপনারা কিছু সময় নারাজ থাকবে। আমার ভাইরা আমার, এই ব্যাপ আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ তোমারে আঙ্গুর ফলের বাগান দিবে। সুবহানাল্লাহ বললেন না? তবে এক একটা পুরুষকে আল্লাহ ৭০ করে বউ দিবে, হুর দিবে, যাদের বয়স ১৬ বছর, ১৬ থেকে ১৭, এর চাইতে বড় হবে না, বেতন কম হবে না। তাহলে এক একটা পুরুষকে ৭০ করে বউ দিবে। দুইটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, এক নম্বরে মানার, ২ নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে আপনার ৭০,০০০ হুর এক একটা পুরুষকে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? এই হুর ও সাহাবী, তুমি কি ৭০টা বউ চাও না? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, বুড়া কালে এত বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন রাসূল গো, আল্লাহ কি জোর করে দিতে চায়? বলে জোর করেই দিবে, তোমার ইচ্ছায় নিতে হবে, বড় ইচ্ছায় নিতে হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসতে গেলে ইস করে বসি, ওটার সময় ও আল্লাহ, ও মা কয়া উঠি। আল্লাহ যদি জোর করে ৭০টা বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়ার কোনো পথ থাকবে না। কথা নবী বললেন সাহাবীরে, এই জন্য আল্লাহ তো বুড়ো মানুষকে জান্নাতে দিবে না। এই মানুষকে যখন জান্নাতে দিবে, এই বুড়োকে আল্লাহ ১২০ গজ লম্বা করবে, আর এই সিনেটা ৭-৮ প্রশস্ত করিয়া, আর ৭০টা বউকে রাখার যোগ্যতার শক্তি দিয়ে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। কাজ করা লাগবে কয়টা? এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। ২ নাম্বার ও আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। সুবহানাল্লাহ কর। এই হুট আপনার আসেন তো, আর ঘন্টা দেড়েক আসেন তো। শোনেন, আমাকে ওয়াদা দিতে হবে, যার ঈমানের স্পিরিট আছে, আপাতত আজকে ওয়াদা দিতে হবে। আমি মুসাফির মানুষ, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস আছে? আমি মুসাফির মানুষ, দোয়া করবো আজকে মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানুষতা আছে? কার কার আছে? আমি তাকবীর দেব, একটা হাত তুলে দেখান। নারায়ণ তাকবীর। দেখেন তো কে হাত তুললো না, হাত টান টান করেন, দেখেন কে হাত তুলে না। বুঝতে হবে ওই লোকটা আখিরে মোনাজাত করে যাবে না। হাত নামান। যে লোকটা আখিরে মোনাজাত করে যাবে না, ও ইচ্ছে করে দেবে না, শয়তান নিয়ে দেবে। শয়তান বলবে খালু রে যাও, জ্যাঠা যাও, হুজুর করে ভালো ভালো কথা বলতেছে। এখন দেখে কি যায়, মাথা পাইতে জোরে কর, জোরে কর। আমার ভাই আমার, এ ভাই ও আজকে খুবই খারাপ লাগতেছে নাকি? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমার কথাগুলি খুব সুন্দর করে বুঝতে হবে। আমার ভাইয়ের আমার, ওই হুর আসবে, জান্নাতে নিয়ে যাবে। হুরের এত সুন্দর চেহারা, এই হুরটা যদি ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলে, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাবে। তাদের থুতু এত সুন্দর। আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, হুরের বালিশে নাক রাখা যায় না। আর আমাদের এলাকার একটা ছেলে বিয়ে করছি, বাসর ঘরে গেছে, বউ ওরও শুইছে, বউ ওই বউয়ের মধ্যে খালি বোমরায়, ও থুয়ে বউ থুয়ে দৌড় চলেছে। আজকে আমি বিয়ে করলাম, ও জীবন বড় আমাকে চালাইবে, বোম ভাবে দিবে না, এই বউ দিয়ে আমি সংসার করবো না। না, মানুষ বোমরানির একটা ভাব আছে,
স্বামী সারাদিন খাইতে খুঁজে আসবে, আসি যদি বিবির কাছে শুয়ে যদি বউ যদি গরুর মধ্যে, ওই স্বামী অশান্তি না। আপনারা হাসেন কেন? হাসা কি খারাপ নাকি? হাস্য উজ্জ্বল মুখ, রোগ মুক্ত মুখ, হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, হাসতে পারে হাতের ব্যাধি ভালো হবে। সুবহানাল্লাহ জোরে কও। আর সেই লোকটা হাসে না, ওর বউ বেশি দিন থাকে না। না আপনি বাড়িতে গেলেন, আপনার বউ আপনার কাছে আছে, হাসতে আসে, আপনি মুখকে বেতার করে দিয়েছেন, ও তো পরকীয়া প্রেম করবে। আর কি হেই যুগ আছে নাকি? মুখের মধ্যে সুকো নিয়ে বসে আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলতেছিলেন? ওই হুড়টা যদি থুতু ফেলে, হুড়টা যদি থুতু ফেলে, আপনার ওই হুড়টা যদি থুতু দেয়, তামাম পৃথিবীর পানি মাটিতে আতরের মতন গ্রাণ হয়ে যাবে। কারণ যে হুড় আল্লাহ জান্নাতে দিবে, ওই হুড়ের বাদান চোখে বাদান পুজ নাই, মুখ দিয়ে বাদান গন্ধ নাই, কানে বাদান খোল নাই। আর আমাদের বাড়ির যে হুড়গুনি আছে, এই হুড় সকালে যদি বিরাজ না করে, মুখে সন্ধ্যার সময় মুখের কাছে বাদান নাক লেওয়া যায় না। হ্যাঁ, হাদিসের কথা। সুবহানাল্লাহ কোন? ওই হুড় আল্লাহ দিবে, ওই হুড় নিয়ে বাদান ওই লোকটা বাদান জান্নাতে যাবে। হুড়টা যদি ভুল করিয়া এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো, তামান পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। আমি একদিন মাহফিল করে এসে শুয়ে আছি, আমি এক রুমে, আমার ছেলে এক রুমে। তো ছোট ছেলে রুমে থেকে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি, নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইল কেন আমারে। আমি চিন্তা, ওরা তো মারামারি করা যাবে না, তো বড় আগ আছে, ওকে কায়দা মতো মলম দেওয়া লাগে কি। আমি ওই রুমে ওকে কিছু না বলে সাথে সাথে ওর গানের উত্তর দিলাম। আমি ভালো কইরেই জানি তাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই 3 দিন ভাই। না না, ওরা তো মারামারি করবো কে? এমন হেকমতে মারবো, মলম মারা দেবো। কথা বল।